হ্যালো বন্ধুরা, আজ আমরা এসে গেছি খিরাই, যেটি হাওড়া সাউথ লাইনের মেদিনীপুর বা খড়গপুর লোকাল ধরে পাঁশকুড়া পরের স্টেশনই হচ্ছে খিরাই। সেখানে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁশকুড়ার দিকে কিছুটা হেঁটে যেতে হবে। এই লাইন পাশ দিয়ে সরু রাস্তা আছে, লাইনের এপার ওপার দুদিকেই ফুলের চাষ। মোটামুটি 1.5 কিলোমিটার মতন হাঁটতে হবে। এখানে ট্রেনে করে এলে গাড়ির কোনো ব্যবস্থা নেই, এবং অবশ্যই খাবার নিয়ে আসবেন। এই যে ব্রিজ দেখা যাচ্ছে, পাশাই নদী। ব্রিজ থেকে সিঁড়িতে নিচে নেমে গেলেই ডান দিক এবং বাম দিক দুদিকেই ফুলের চাষ, মন ভরে উঠবে। খুবই সুন্দর দৃশ্য। কলকাতা থেকে একদিনে যারা ঘুরতে ভালোবাসে তারা চলে আসতেই পারেন। কাঁসাই নদীর তীরে এই ফুলের চাষ, প্রচুর মানুষের সমাগম এখানে। এক দুর্দান্ত পরিবেশ। জমির পর জমি ফুলের চাষ করা হয়েছে এখানে। যেদিকেই তাকানো যায় ফুল আর ফুল, ফুল আর ফুল। এগুলো দেখতে পাচ্ছেন গাঁদা ফুল। ফুল সম্বন্ধে আমার অতটা নলেজ না থাকলেও দেখতে তো খুবই ভালো লাগছে। চলছে ফটোগ্রাফিও। দূর দূর থেকে অনেক লোক এসেছে। আমরাও ফুলের জমির মধ্যিখান দিয়ে হাঁটতে শুরু করলাম, এবং ঘুরে ঘুরে দেখার পালা। হাওড়া থেকে খিরাইয়ের টিকিট ট্রেনে, লোকাল ট্রেনে 20 টাকা, যাতায়াত 40 টাকা। এখানে আসতে গেলে মোটামুটি জানুয়ারি মাসে এলে খুব ভালো ফুল দেখা যাবে, আরও ভরে থাকে। কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসে এসেছি, তাই অনেকটা কিছুটা কমে গেছে ফুল। খুবই সুন্দর। ফুলের মধ্যে মৌমাছি বসে আছে। অসাধারণ দৃশ্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায়। যেদিকেই তাকানো যায় ফুল আর ফুল, ফুল আর ফুল। খুবই সুন্দর লাগছে। যতটা হেঁটে ঘোরা যায় আমরা ঘুরছি। আর আপনারা যদি আসেন এখানে, অবশ্যই সঙ্গে করে খাবার নিয়ে আসবেন। এখানে তেমন একটা খাবারের দোকান নেই। এখন নতুন কিছু এগরোল, পকোড়া, চাউমিন এইসব কিছু পাওয়া যায়, কিন্তু পেট ভর্তি অন্য কোনো হোটেল এখানে খাওয়ার জন্য পাবেন না। খুবই অপূর্ব দৃশ্য এই গাঁদাগুলো। অসাধারণ, প্রাণ ভরিয়ে যাওয়ার মতন দৃশ্য।
আমরা ফেব্রুয়ারি মাসে আসায় একটু ঠান্ডা কমে যাওয়ায় ফুল অনেকটাই নষ্ট হয়ে গেছে। জানুয়ারি মাসে এলে আরও সুন্দর, আরও বেশি পরিমাণের ফুল দেখা যাবে এখানে। এবং অবশ্যই আপনারা মনে রাখবেন, এই ফুলের জমিতে যেন কোনো রকম নোংরা করবেন না, এটা আমাদের বিনীত অনুরোধ। অনেকেই এসে এখানে নোংরা করছেন। এবং ফুল ছিঁড়বেন না, কারণ এই চাষ করতে চাষিদের অনেক কষ্ট এর মধ্যে থাকে। এবং এখানে ফুল আপনি কিনে নিয়ে যেতেও পারবেন। কোন মাস পর্যন্ত থাকে? এই তো এখন বল কি মাসটা এখানকার লোকেরা চলে তখন থেকে ফুল নিয়ে এখানে বিক্রি করা হয়। চাষটা সঙ্গে সঙ্গে তুলে এনারা দিচ্ছেন ফুল। ফুল তোলা চলছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বস্তা বস্তা ফুল চুবড়ি করে তোলা হচ্ছে। যেখানেই দেখা যায় ফুলের মেলা, সুদূর বিস্তৃত জমির পর জমি ফুল চাষ। আরে এইখানে লাগালে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে, সামনের দিকে এইখানে হাত তুলে লাগাইলে হবে না। ওইখানটা আমার থানা কাকুর কনকে চলে যাও, পুরো ওই চেরি বাগান করে চলে যাও না, খুবই অপূর্ব দৃশ্য। মৌমাছি বসে আছে। অসাধারণ, চতুর্দিকেই ফুল আর ফুল, ফুল আর ফুল। অবশ্যই ঘুরে যাবেন এই খিরাই। একদিনে ঘুরতে আসার এক নতুন ডেস্টিনেশন এবং ভ্রমণ প্রেমীদের জন্য এক নতুন দিগন্ত। আমরা এসে ডান দিকে এসেছিলাম ব্রিজ থেকে কাঁসাই নদী, বাম দিকেও চাষ হয়, সেদিকেও আপনারা যেতে পারবেন। সেদিকেও অজস্র জমির পর জমি চাষ আছে। অবশেষে আমাদের ফেরার পালা। এই শুটিংও চলছে, বাচ্চা খুদে খুদে বাচ্চাদের নিয়ে ফটোগ্রাফ চলছে এই ফুলের মধ্যিখানে। ধন্যবাদ।